হযরত ওমর বলে, এ যুবক, তুমি যে তোমার মাকে কাঁধে বহন করায়া কাবাগর তওয়াফ করলা, তুমি কি শুধু তোমার মাকে এই বাইতুল্লাহ মক্কায় আইসাই কি তুমি তোমার মাকে কাঁধে বহন করায়া কাবাগর তওয়াফ করছো? যুবক বলে, না 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 আমিরুল মুমিনিন, আপনি হয়তোবা জানেন না, আমি মক্কার কোনো মানুষ না, মদিনার কোনো মানুষ না, আমি হলাম ইয়ামানের একজন মানুষ। আমি আমার মাকে কাঁধে বহন করায়া ইয়ামান থেকে মক্কা পর্যন্ত নিয়ে আসছি। বুঝছেন কথা? আমি আমার মাকে কাঁধে বহন করায়া ইয়ামান থেকে নিয়ে আসছি, শুধু মক্কে আইনে আমি আমার মাকে কাঁধে উঠাই নাই। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে হযরত ওমরের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। বলো কি, তোমার মাকে কি তুমি সেই ইয়ামান থেকে কাঁধে কইরা কইরা এই মক্কা পর্যন্ত আনছো? বলে, হ্যাঁ, আমি আমার মাকে কাঁধে কইরা কইরা ইয়ামান থেকে মক্কা পর্যন্ত আনছি। এই কথা শোনার পরে হযরত ওমরের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তে পড়তে হযরত ওমরের দাড়ি মোবারক ভিজা যাইতেছে। আল্লাহু আকবার। এবার হযরত ওমর ওই যুবককে ডাক দিয়া বলে, যুবক রে, তুমি যে তোমার মাকে কাঁধে বহন করা ইয়ামান থেকে মক্কায় আনছো, আল্লাহর ঘর তওয়াফ করাইছো, আমার মনে হয় আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের দরজা খুইলা রাখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে যুবক কান্দে, যুবক কাঁদে। যুবক কান্না করতে করতে হযরত ওমর জিজ্ঞেস করেন, লিমা তাবকি ইয়া শাবাব, এ যুবক কাঁদো কেন, কাঁদো কেন, কাঁদো কেন? হযরত ওমরকে যুবক বলে, আমিরুল মুমিনিন, আপনি তো বললেন মনে হয় আল্লাহ আমার জন্য জান্নাতের দরজা খুইলা রাখছে। এই কথা শোনার পরে আমি আনন্দিত হয়েছি। আমিরুল মুমিনিন, আমি কান্না করতেছি এই জন্য আমার মনের ভিতরে ভয়, আমার মনের ভিতরে আশঙ্কা। আমিরুল মুমিনিন, আপনি আমার মনের ভয় ডর দূর কইরা দেন আমার একটা প্রশ্নের উত্তর দিয়া। হযরত ওমর বলে, যুবক কোন প্রশ্নের উত্তর? যুবক বলে, আমিরুল মুমিনিন, আমি যে আমার মাকে ইয়ামান থেকে কাঁধে কইরা মক্কা পর্যন্ত আনলাম, আল্লাহর ঘর তওয়াফ করাইলাম, সাফা মারওয়া সাথে, বলেন আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পারছি কিনা? এই কথা শোনার পরে হযরত ওমরের চোখ দিয়া পানি পড়ে, দাড়িগুলো ভিজা যায় চোখের পানিতে। হযরত ওমর কাবার দিকে তাকায় বলেন, না রে, না রে যুবক, না না না, ইয়ামান থেকে মাকে কাঁধে বহন করায়া তুমি আল্লাহর ঘর জিয়ারত করছো, আর তুমি মনে মনে ভাবতেছো তুমি তোমার মায়ের ঋণ শোধ করতে পারছো কিনা। হযরত ওমর বলে, আল্লাহি রাব্বাল কাবা, ওই রবের কাবার কসম খায়া বলি, যুবক এখনো পর্যন্ত তুমি তোমার মায়ের ঋণ শোধ করতে পারো নাই। হযরত ওমর বলে, যুবক রে, এতটুকুন খেদমত করলেই মায়ের ঋণ শোধ করা যায় না। যদি তুমি তোমার শরীরের চামড়া দিয়া জুতা বানায়া মায়ের পায়ে পরায় দাও, যদি তুমি তোমার শরীরের চামড়া খসায়া জুতা বানায়া সেই জুতাও যদি মায়ের পায়ে পরায় দাও রে যুবক, যেই দিন তোমার মা তোমাকে গর্ভে ধারণ করছে, মাঝে মাঝে মায়ের কলিজার ভিতরে পা দিয়ে আঘাত করছিল। এক এক আঘাতে মা বেহুশ হয়ে গেছে, এক এক আঘাতে মা বেহুশ হয়ে গেছে। বাড়ির আত্মীয় স্বজন খাওয়া দাওয়া করতেছে, মা খাইতে পারে নাই, বাথরুমে যায় মা বারবার বমি করতেছে, ঠিক কিনা বলেন? এমনও সময় গেছে মা 3-4 দিন 5 দিন পর্যন্ত কিছু খেতে পারে নাই আমাদেরকে গর্ভে ধারণ করার কারণে, ঠিক কিনা বলেন? হযরত ওমর বলে, যুবক রে, ওই যে মায়ের কলিজার ভিতরে লাথি মারছো,
মার কলিজায় আঘাত করছো, ওই এক একটা লাথি, এক একটা আঘাত যদি সারা পৃথিবীও বিক্রি করা হয়, তারপরেও ওই মায়ের কষ্ট, ওই আঘাত দূর করা যাবে না। ঠিক কিনা বলেন? যুবক, তুমি কি মনে করছো তুমি তোমার মায়ের ঋণ শোধ করেছো? আমি যদি মনে করি আমার মায়ের ঋণ শোধ করেছি, আল্লাহ তাআলা বলে না না না, মায়ের ঋণ শোধ পৃথিবীর কোনো যুবক করতে পারবে না, পৃথিবীর কোনো সন্তানই করতে পারবে না। একমাত্র যদি মা সন্তানের উপরে রাজি আর খুশি হয়ে যায়, তাহলে ওই মায়ের ভালোবাসাই একমাত্র মুক্তির উপায় হয়ে যায়। ঠিক কিনা বলেন? মায়ের এত মর্যাদা, এত সম্মান, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন ঘরের মধ্যে বৈশা শিশু মাসুম বাচ্চার মতো আল্লাহর নবী ঢুকরে ঢুকরে কান্না করতেছে। আম্মা জান আয়েশা বলেন, কোনদিন আমি আল্লাহর নবীকে এইভাবে কাঁদতে দেখি নাই, কোনদিন আমি আল্লাহর নবীকে এইভাবে কাঁদতে দেখি নাই। আমি আল্লাহর নবীর কাছে গেলাম, যে আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম, ওগো আল্লাহর নবী, আপনার শরীর খারাপ কিনা, আপনি কি অসুস্থ কিনা? আল্লাহর নবী বলেন, না আয়েশা, আমি অসুস্থ না। আম্মা জান আয়েশা বলে, কোনদিন তো আপনাকে এইভাবে কান্না করতে দেখি নাই, তাহলে আপনি এমন করে মাসুম বাচ্চা শিশুদের মতো কান্না করতেছেন, কারণ কি? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, আয়েশা, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, 6 মাস বয়সে আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে। আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইতিম হয়ে গেছি। তারপরে আমার মা যখন আমাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করলেন, তার কিছুদিন পরে আমার মাও দুনিয়া থেকে চলে গেছে। রে আয়েশা, আয়েশা রে, এই মক্কার জমিনে আমি কত মানুষ দেখি, আমি আমার কলিজার টুকরা বাবাকেও দেখি না, আমি আমার মাকেও দেখি না। আজকে মায়ের কথা খুব মনে পড়তেছে, মায়ের কথা খুব মনে পড়তেছে। মায়ের কথা মনে কইরা আমি আল্লাহর পয়গম্বর সইতে পারি না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। শুধু এখানেই শেষ না রে যুবক, ও বন্ধু, এখানেই শেষ না। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, আল্লাহর নবী কোরআনের বয়ান করতেছেন, কোরআনের তেলাওয়াত করতেছেন। সাহাবীরা মন দিয়া আল্লাহর নবীর এক ধ্যানে বয়ান শুনতেছি। হঠাৎ করে একজন বৃদ্ধা মহিলা আল্লাহর নবীর মজমায় ঢুকে গেছে। একজন বৃদ্ধা মহিলা লাঠি ভর দিয়া আল্লাহর নবীর মজমায় ঢুকে গেছে। ওই বৃদ্ধা মহিলাকে দেখার সাথে সাথে আল্লাহর নবী দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলে, কি করছে? একজন বৃদ্ধা মহিলা, মনে করেন আমি বয়ান করতেছি আপনাদেরকে নিয়ে, আপনারা খুব মন দিয়া তেলাওয়াত শুনতেছেন, বয়ান শুনতেছেন। হঠাৎ করে একজন বৃদ্ধা মহিলা আসছে, একটু নরমাল পোশাক পরে, নরমাল জীর্ণ শীর্ণ বৃদ্ধ মানুষ, লাঠি ভর দিয়া দিয়ে আইছে। তাকে দেখার পরে আমি দাঁড়ায় গেছি, আপনারাও দাঁড়ায় গেছেন। এখন আপনাদের একটা প্রশ্ন জাগে কি জাগে না, যে হুজুর এই মহিলার দিকে আপনি দাঁড়ায় গেলেন, কারণটা কি? না, একটা কৌতূহল, হুজুর এই মহিলার দিকে আপনি দাঁড়ায় গেলেন, কারণটা কি? মহিলা কে? ওই বৃদ্ধা মহিলা যখন আল্লাহর নবীর মজমায় ঢুকে গেলেন, আল্লাহর নবী দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলে, শুধু দাঁড়ায় নাই, আল্লাহর নবীর গা মুবারক একটা চাদর ছিল। চাদর কি ছিল? এই চাদরটা আল্লাহর নবী বৃদ্ধা মহিলার জন্য বিছায়া দিলেন। বৃদ্ধা মহিলা বলে, না মুহাম্মদ, আমি তোমার চাদরে বসবো না, আমি নিচে বসবো। আল্লাহর নবী বলে, না, আপনি আমার চাদরে বসেন। আল্লাহর নবী জোর করায়া বৃদ্ধা মহিলাকে চাদরে বসালেন। বৃদ্ধা মহিলা চাদরে বসলো। বয়সের ভারে বৃদ্ধা মহিলা নতজানু হয়ে গেছে, বয়সের ভারে মহিলা একেবারে দুর্বল হয়ে গেছে, কথা বলতে পারে না, আস্তে আস্তে কথা বলে। আল্লাহর নবী তার কথা শুনতে কষ্ট হয়, এই কারণে আল্লাহর নবী ওই বৃদ্ধা মহিলার মুখের কাছে তার কান নিয়ে লাগায় লাগায় আস্তে আস্তে কথা শুনতেছে। আল্লাহর নবী বলে, আপনি আস্তে আস্তে বলেন, জোরে জোরে বলার দরকার নেই, আপনার কষ্ট হবে, আমি আমার কান আপনার মুখের কাছে এনে দিছি। এবার বৃদ্ধা মহিলা আল্লাহর নবীর সাথে অনেকক্ষণ পর্যন্ত কথা বলতেছেন। আল্লাহর নবী মন দিয়া কথা শুনতেছেন। রাহমাতুল লিল আলামিন ওই বৃদ্ধা মহিলার দিকে তাকায়,
বিনয়ের সাথে আস্তে আস্তে কথা বলে, আস্তে আস্তে কোমল ভাষায় নরম ভাষায় কথা বলে। সাহাবায়ে কেরামে একজন আর একজনকে প্রশ্ন করে, কে এই মহিলা, যেই মহিলাকে আল্লাহর নবী এত সম্মান দিচ্ছেন, যেই মহিলার সাথে আল্লাহর নবী এত সুন্দর আচরণ করতেছেন, দীর্ঘক্ষণ সময় আল্লাহর নবীর সাথে বৃদ্ধা মহিলা কথা বলছেন। আমরা তো মা বাবা বেশিক্ষণ কথা বললে আমরা রাগ হয়ে যাই। তুমি যাও, ঘরের তে বাইরে, তোমার রুমে যাও, ডিস্টার্ব করো না, বলি কি বলি না? আহ, মা তো মাই, আবার মা ঘুরা ঘুরা আবার বেহায়ার মতো আসে না। একবার ধমক দিয়ে চলে যায়, আবার পানির গ্লাস নিয়ে আসে, একটু পানি খা। আবার ধমক দিয়ে আবার চলে যায়, আবার দুধের গ্লাস নিয়ে আসে, দুধ খা। আবার ধমক দিয়ে আবার মা কাঁথা নিয়ে আসে, রাত্রে কাঁথা গায়ে দিয়ে ঘুমাইস। আবার ধমক দিয়ে আবার মা আইনা আইসা মশারি টানায় দেয়। কতক্ষণ এতবার বলি যাও যাও, ডিস্টার্ব করো না। না না না, মা বারবার আসে। শুধু এখানে শেষ না, সন্তান যখন ঘুমায় থাকে মা দূর থেকে তাকায় সন্তানকে দেখে। এই নিখুঁত ভালোবাসা, এই নিঃস্বার্থ ভালোবাসা একমাত্র মা ছাড়া পৃথিবীর কেউ দিতে পারে না, ঠিক কিনা বলেন? সন্তান যখন বিদেশ থাকে, সন্তান যদি কোনো বিপদে পড়ে, পৃথিবীর কেউ না জানলেও মায়ের দিলের ভিতরে, মায়ের অন্তরের ভিতরে একটা বাড়ি মারে, বাড়ি। সন্তান অসুস্থ হয়ে গেলে ভাইও উপলব্ধি করতে পারে না, বোনও উপলব্ধি করতে পারে না। মায়ের অন্তরের ভিতরে আঘাত করে, হায় রে আমার কলিজার টুকরা তো 7 সমুদ্রের ওই পারে ভালো নাই। সন্তান যখন ফোন দিয়া বলে মা আমার শরীরটা খারাপ, ঘরের সব মানুষ ঘুমায় যায়, মা কিন্তু রাত্রে ঘুমায় না, মা ঘুমায় না। সারা রাত মা সন্তানের জন্য দোয়া করে, সারা রাত মা সন্তানের কথা মনে করে, মায়ের চোখ দিয়া পানি পড়তেই থাকে, ঠিক কিনা বলেন? সকালবেলা ঘুম থেকে উঠাই মা বলে আমার সন্তানকে একটু ফোনে ধরায় দে, আমি একটু কথা বলবো, আমি একটু কথা বলবো। বাস্তব ঘটনা। আমার বাড়ির পাশের একজন মহিলা, তার সন্তান মালয়েশিয়াতে থাকে, মালয়েশিয়া। সন্তান মায়ের কোনো খোঁজ খবর নেয় না, মায়ের খরচও দেয় না, মাকে ওষুধ কেনার জন্য টাকাও দেয় না। মালয়েশিয়া গেছে, মায়ের নামে অ্যাকাউন্ট করে নাই, অ্যাকাউন্ট করে গেছে বউয়ের নামে, স্ত্রীর নামে। 3 বছর বিদেশ করার পরে ওই স্ত্রী আর এক ছেলের সাথে ভেগে চলে গেছে, পরক্রিয়া করে আর এক ছেলের সাথে ভাইগা চলে গেছে। মায়ের কোনো খোঁজ খবর রাখে না। মা জানতে পারছে আমি মালয়েশিয়াতে যাব, আমার প্রোগ্রাম। আয়েশা বলছে হুজুর আপনি তো মালয়েশিয়া যাবেন, আমার ছেলেটার একটু দেখাইছেন, দেখবেন আমার ছেলে কোন অবস্থায় আছে। শুনছি আমার ছেলে নাকি ভালো নাই, আমার ছেলের বউ চলে গেছে, এই খবর শুনে নাকি আমার ছেলে অসুস্থ হয়ে গেছে। হুজুর একটু মালয়েশিয়ায় যায় দেখবেন আমার ছেলেটা কেমন আছে। আমি মালয়েশিয়ায় গেলাম, ওই ছেলের কাছে গেলাম, ছেলে একবারও জিজ্ঞেস করলো না তার মায়ের কথা। অথচ এই মা কিন্তু আমি আসার আগে বারবার বলছে আমার সন্তানটা একটু দেখাইছেন। আমি ওই ছেলেকে জিজ্ঞেস করলাম মিয়া বারবার তোমার মা তোমার কথা বলছে, তোমার অসুস্থতার খবর শুনা তোমার মা খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, আর তুমি সন্তান হইয়া মায়ের কোনো খোঁজ খবর নেও না, সন্তানের ভিতরে কোনো উপলব্ধি নাই, কোনো অনুভূতি নাই। এত বুঝাইলাম, সন্তানের মন মায়ের জন্য নরম হয় না। কিছুদিন পরে আমি দেশে চলে আসলাম, ওই মহিলা আবার আমার সাথে আসছে দেখা করার জন্য। আমার বাড়ির পাশে আয়েশা দাঁড়ায় আছে। আয়েশা জিজ্ঞেস করে হুজুর কি বাসায় আছে? বলে হুজুর ঘুমায়, আবার চলে গেছে। আবার কিছুক্ষণ পরে আইছে, হুজুর কি উঠছে নাকি? বলে হ্যাঁ হুজুর উঠছে। কই গেছে? বলে নামাজ পড়তে। বলে জায়গা, আবার আইছে নামাজ পড়া। এমন 3-4 বার মা সন্তানের খোঁজ নেওয়ার জন্য আমার বাড়িতে আসছে। যখন আমি সন্ধ্যার সময় বের হব, ওই বৃদ্ধা মা আয়েশা বলে হুজুর আপনি তো
আসিয়া গেলেন, আমার সন্তানের কি খবর, আমার কলিজার টুকরা সন্তানরা কেমন আছে। এখন আমি মনে মনে চিন্তা করলাম, আমি যদি তার কাছে বলি আপনার সন্তান তো আপনার কথা একবারও জিজ্ঞেস করে নাই, আপনি কেন তার কথা বারবার জিজ্ঞেস করেন, এই কথা শুনলে কিন্তু মা আরো বেশি কষ্ট পাবে। আমি কিছু বলি না। ওই মহিলা আমাকে ডাক দিয়ে বলে, হুজুর বলেন বলেন আমার কলিজার টুকরা সন্তান কেমন আছে। আমি বলি না না, দেখে আসছি আপনার সন্তান মোটামুটি ভালোই আছে। মা আকাশের দিকে হাত উঠায় বলে, হুজুর বিশ্বাস করবেন, আপনার মুখে এই কথা শোনার জন্য যেই দিন থেকে আমি শুনছি আমার সন্তান অসুস্থ, সেই দিন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আমার সন্তানের জন্য দোয়া করছি, আল্লাহ যত রোগ আছে তুমি আমাকে দিও, আমার কলিজার টুকরা সন্তানরে কোনো রোগ দিও না। এই হলো মা, এই হলো মায়ের ভালোবাসা। ওই যে বৃদ্ধা মহিলার কথা বললাম, মনে আছে নাকি? হ্যাঁ, আল্লাহ নবীর দরবারে আসছে লাঠি ভর দিয়া। দীর্ঘক্ষণ সময় মহিলা আল্লাহ নবীর সাথে কথা বলতেছে, আল্লাহ নবীও তার কথাগুলো মন দিয়া শুনতেছে। এবার কথা শেষ করে বৃদ্ধা মহিলা বাড়িতে যখন চলে গেল, সাহাবীরা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আপনার মজমায় কত মানুষ আসে, আপনি কাউকে আপনার গায়ের চাদর বিছায়া বসতে দেন না, কিন্তু ওই বৃদ্ধা মহিলা কে? ওই বৃদ্ধা মহিলা কে আমরা জানতে চাই, যার জন্য রাহমাতুল লিল আলামিন তার গায়ের চাদর মোবারক বিছায় দিয়েছে। আল্লাহু আকবার। সাহাবীরা বলে, গো আল্লাহর নবী আমরা জানতে চাই কোন ওই মহিলা, কি তার পরিচয়, যার এত সম্মান, আপনি যাকে এত ইজ্জত দিলেন, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনি হলেন জান্নাতের মালিক, আপনার সুপারিশ ছাড়া হাসরের ময়দানে কেউ জান্নাতে যেতে পারবে না, আপনার চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ হয়ে যায়, আপনার চেহারার দিকে তাকাইলে আল্লাহ নেকি লেখে নেকি। এমন রাহমাতুল লিল আলামিন নবী ওই বৃদ্ধা মহিলাকে নিজের গায়ের চাদরটা বিছায় দিল। আমরা সাহাবীরা জানতে চাই, কে ওই সম্মানিতা মহিলা, যার এত সম্মান। আল্লাহর নবী চোখের পানি ছাইরা দিয়া বলে, সাহাবীরা রে, ছোটবেলায় আমার বাবা আমার মা ইন্তেকাল করছি, আমি আল্লাহর পয়গম্বর এতিম হয়ে গেছি, আমার মা আমাকে শিশু রেখে মা ইন্তেকাল করছে। যেই বৃদ্ধা মহিলাকে তোমরা দেখেছো তার নাম হলো হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হলেন আমার দুধমা হালিমা, যিনি ছোটবেলায় আমাকে দুধ পান করিয়েছেন, আমাকে গর্ভে ধারণ করেন নাই, তারপরেও তিনি আমার দুধমা হালিমা। ছোটবেলায় আমাকে ছেলের আদর দিয়া, মাতৃ স্নেহ দিয়া আমাকে বড় করছে এই হালিমাতুস সাদিয়া। এই হালিমা হলো আমার দুধমা। হযরত হালিমা যখন আমার ঘরে আসে, আমি হযরত হালিমাকে দেখার পরে আমি তার সেবা করার জন্য, খেদমত করার জন্য আমি পাগল হয়ে যাই। আল্লাহু আকবার। ও সাহাবীরা, যে বৃদ্ধা মহিলাকে দেখছো, ইনি হলেন জান্নাতি মহিলা হযরত হালিমাতুস সাদিয়া। আল্লাহু আকবার। সাহাবীরা, এই মহিলা আমাকে গর্ভে ধারণ করে নাই, কিন্তু তিনি ছিলেন আমার দুধমা। এই জন্য আমি তাকে এত সম্মান করি, এত শ্রদ্ধা করি, এত ভালোবাসি। তো দুধমাকে যদি আল্লাহর নবী এত ভালোবাসে, এত সম্মান করি, যেই মা আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন করছে, ওই মাকে কিভাবে সম্মান করা উচিত? বলেন, কিভাবে সম্মান করা উচিত? ওই মাকে তো এইভাবে সম্মান করা উচিত। মা জুতা পায়ে দেওয়ার সময় মায়ের পায়ের সামনে নিয়ে জুতাটা রাইখা নিজের হাত দিয়া মায়ের পায়ে ছোট বাচ্চার মতো জুতাটা পরায় দেওয়া, মার কাপড়টা ধুইয়া দেওয়া, ঠিক কিনা বলেন? মা কোনো কিছু অর্ডার দিতে দেরি নাই। মা চোখ দিয়া শুধু ইশারা দিবে, এটা কর, জবান দিয়া বলার প্রয়োজন নাই।
এইভাবেই তো মাকে ভালোবাসতে হবে, এইভাবেই তো মাকে শ্রদ্ধা করতে হবে, এইভাবেই মার প্রতিটা কথা মান্য করতে হবে, ঠিক কিনা বলেন? এইভাবে যদি মাকে ভালোবাসতে পারেন, মাকে সম্মান শ্রদ্ধা করতে পারেন, আপনি নিশ্চিত থাকেন আল্লাহর জান্নাত আপনার জন্য রেডি হয়ে আছে। শুধু চোখ বুঝবেন আর আল্লাহর জান্নাতে ঢুকে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জান্নাতে ঢুকে যাবেন। কিন্তু আমরা অনেকেই মা বাবার সাথে এমন সুন্দর আচরণ করতে পারি না। বাবা ছোট ভাইরে 5 করা জমিন বেশি দিছে, এই কারণে বাপের সাথে বড় ছেলে কথা কয় না। কে হারে 5 করা বেশি দিছে, আমারে 5 করা কম দিছে, হ্যাঁ আমি বাপ এটা কোন না। এই আহাম্মক, সম্পদের মালিক তুই না, সম্পদের মালিক তোর বাবা। তুই যদি আদর্শ সন্তান হয়ে থাকস তাহলে বলবি বাবা আপনি যদি ওরে 10 করা দিয়ে আপনি খুশি থাকেন তাহলে আমিও খুশি। আমিও দেখবেন বাবার অন্তর থেকে দোয়া আসবে, মায়ের অন্তর থেকে সন্তানের জন্য দোয়া আসবে, মায়ের অন্তর থেকে সন্তানের জন্য দোয়া আসবে। শুধু মায়ের দোয়ার কারণে অন্ধ মানুষ, ইমাম বুখারী অন্ধ কি ছিলেন? অন্ধ, যিনি সবচেয়ে বেশি হাদিস লিখেছেন বুখারী, সেই পারস্যের বুখারা সমরখন্দে যার বাড়ি, মায়ের দোয়ার বরকতে ইমাম বুখারী যুগের বুখারী হয়ে গেছে। মায়ের দোয়ার বরকতে হযরত বাইজিদ বোস্তামি হইয়া ইতিহাসের স্বর্ণাক্ষরে তার নাম লেখা হয়ে গেছে। মানুষ বাইজিদ বোস্তামির নাম জানে শুধু মায়ের দোয়ার কারণে, ইমাম বুখারীর নাম জানে শুধু মায়ের দোয়ার কারণে। কাবা শরীফের একজন ইমাম আছেন, তার নাম হলো আব্দুল্লাহ আল আরকানি, আব্দুল্লাহ আর আরকানি। তিনি ইন্তেকাল করছেন, তার বাড়ি ছিল মায়ানমারে, এই যে রোহিঙ্গা রাখাইনে। এই যে 10-20 লক্ষ মুসলমান রোহিঙ্গার আইসা পড়ছে, তো ওই আব্দুল্লাহ আল আরকানি রাহমাতুল্লাহ আলাইহি কাবার ইমাম ছিলেন। একদিন মার খেদমত করতেছে, মার হাত ধোয়াই দিতেছে। মা বৃদ্ধ হয়ে গেছে, মায়ের ওযুর পানি ঢাইলা দিতেছে। ওযু করার পরে মা আসমানের দিকে তাকায়, বাবা তোর জন্য দোয়া করলাম, আল্লাহ তোরে কাবার ইমাম বানায় দিল। মায়ের দোয়ার কারণে আব্দুল্লাহ আল আরকানি একজন আজমি, অনারব, আরব না, আরবের কোন বাইতুল্লাহ কোন অনারবদের ইমামতির দায়িত্ব দেয় নাই, কিন্তু আব্দুল্লাহ আল আরকানির জন্য তার মা দোয়া করার কারণে আল্লাহ তারে কাবার ইমাম বানায় দিয়েছে। কাবার ইমাম বানায় দিয়েছে। দেখেন এলাকার ভিতরে যে সন্তান তার মাকে সবচেয়ে বেশি ভালোবাসে, ওই সন্তানই দেখবেন এলাকার ভিতরে সবচেয়ে বেশি সুখে আছে। কথা বল। আর যে সন্তান মার সাথে বাবার সাথে বেয়াদবি করে, ওটা দেখবেন শান্তি নাই। ওর বউ আরে গালি দেয়, ওর ছেলে আরে মারে, 2 দিন পর পর ওর অসুখ বিসুখ লাগাই থাকে, ওর অভাব লাগাই থাকে, শান্তি পায় না। আর যে মায়ের সাথে সুন্দর আচরণ করে, কোমল ব্যবহার করে, নরম আচরণ করে, মাকে সন্তুষ্ট করে, ওই মা প্রতিটা মুহূর্তে সন্তানের জন্য দোয়া করে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা আজকে আয়াতে কারিমায় কি শিখলাম? আজকের তিলাওয়াতের মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু গুরুত্বপূর্ণ কথা আমাদের সামনে তুলে ধরছে, যেগুলো আমাদের মুসলমানদের জানা অত্যন্ত প্রয়োজন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, সিদ্ধান্ত হলো আমার রবের সিদ্ধান্ত। সুবহানাল্লাহ বলেন। কার সিদ্ধান্ত? আল্লাহ তাআলা বলে, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সিদ্ধান্ত দিতেছি। সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহ তাআলা কত মজা করে বলতেছে, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সিদ্ধান্ত দিচ্ছি। মানে আল্লাহ তাআলা আমাদেরকে সিদ্ধান্ত দিচ্ছেন। আল্লাহ তাআলা বলে, সিদ্ধান্ত কি বান্দা? শোনো, ভালো করে শোনো, শোনার দরকার আছে কি আছে না? সিদ্ধান্ত কার? আল্লাহর সিদ্ধান্ত। বান্দার তো শোনার দরকার আছেই আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার সিদ্ধান্ত বান্দার জন্য শোনা ফরজ, ফরজে আইন। আল্লাহর সিদ্ধান্তকে উপেক্ষা করলে না মানলে সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে?
আপনি যদি আল্লাহ তাআলার সিদ্ধান্ত না মানেন আপনি কাফের হয়ে যাবেন, মুসলমান থাকবেন না, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এ বান্দা আমি আল্লাহ সিদ্ধান্ত দিতেছি, আমার সিদ্ধান্তগুলো শোনো। আল্লাহ তাআলা বলে আমার সিদ্ধান্ত হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার রবের সিদ্ধান্ত হলো এই পৃথিবীর জমিনে একমাত্র তোমরা ইবাদত করবা আল্লাহর। কার ইবাদত করবা? জোরে বলেন, কার ইবাদত করবা? আল্লাহ তাআলা বলে একমাত্র ইবাদত করবা আমার, আমি ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন কেমন করে ইবাদত করবা? আমি আল্লাহ তোমাদেরকে 4 আঙ্গুলের একটা কপাল দিছি। কয় আঙ্গুল? দেখবেন সবার মাপের 4 আঙ্গুলটা হলো কপাল। এটার অনেক দাম। এই কপালের কি? জোরে বলেন। মুমিনের কপালের অনেক দাম আল্লাহ তাআলার কাছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, এ বান্দা আমি আল্লাহ তোমাকে যেই কপাল দিছি এই 4 আঙ্গুলের কপাল দিয়া একমাত্র তোমরা আমাকে সিজদা করবা। কাকে সিজদা? আল্লাহ তাআলা বলে দুনিয়ার কোন মানুষকে সিজদা করা যাবে না, কোন মূর্তির কাছে যায় সিজদা করা যাবে না, কোন মানুষের পায়ে সিজদা করা যাবে না, ঠিক কিনা বলেন? মানুষ মূর্তিকে সিজদা করে কি করে না? যেমন হিন্দুরা মূর্তিকে সিজদা করে, আল্লাহ তাআলা বলেন না না না, এই কপাল দিয়ে একমাত্র আমি ছাড়া আর কাউকে সিজদা করা যাবে না। আবার কিছু মুসলমানরাও আছে যারা কিনা মানুষের পায়ে সিজদা দেয়। নাই? পীরের পায়ে যায় সিজদা দেয়, পীরের পায়ে, হ্যাঁ, পীরের পায়ে যায় সিজদা দেয়, ল্যাংটার মাজারে যায়, ল্যাংটার মাজারে। পীরের নামেই ল্যাংটা, ওর গাবতলি সদরঘাট সব দেখা যায়। তারপরে ওরা পীর মানে কি মানে না, তার পায়ে যায় সিজদা দেয়। মানুষ সূর্যকে সিজদা করে, চন্দ্রকে সিজদা করে, গাছকে সিজদা করে। আল্লাহ তাআলা বলে বান্দারে এই কপাল দিয়া কোনো মানুষকে সিজদা করা যাবে না, পৃথিবীর কোনো মানুষের পায়ে যায় মাথা ঝুঁকানো যাবে না। আল্লাহ তাআলা বলেন এই সিজদার মালিক একমাত্র আমি আল্লাহ, কপালের মালিক আমি আল্লাহ। তুমি যদি এই কপাল দিয়া পৃথিবীর কোনো মানুষকে সিজদা দাও, আমি আল্লাহ সব মানতে পারি, সব সইতে পারি। এই কপাল দিয়া সিজদা করলে আমি আল্লাহ সইতে পারি না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে যে এই কপাল দিয়ে আমাকে সিজদা না দিয়া মানুষকে সিজদা দেয় সে হলো একটা জালেম। কে বলছেন? আল্লাহ বলে এই কপাল দিয়া তুমি আমাকে সিজদা না কইরা যদি কোনো মানুষকে সিজদা দাও, বান্দা তুমি হলা জালেম, তুমি আমার উপর জুলুম করতেছো। আল্লাহ তাআলা বলে যে আমার উপর জুলুম করে, যে আমার সাথে পৃথিবীর অন্য কাউকে শরীক করে, আমি আল্লাহ সব গুনাহ মাফ করব, কিন্তু শরীক করা শিরকের গুনাহ মাফ করব না। এবার আসেন দ্বিতীয় কথা, আল্লাহ কি বলছেন? এ বান্দা তোমরা তো আমার ইবাদত করবা, আমার ইবাদত করার পরে আমার আল্লাহর নির্দেশ হলো। কার নির্দেশ? এখানে কিন্তু আমি আমার মন গড়া কোনো কথা বলছি, সব কোরআন থেকে বলতেছি, ভালো করে খেয়াল করেন। আল্লাহ তাআলার দ্বিতীয় নির্দেশ হলো, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন আমার ইবাদত করার পরে আমার রবের নির্দেশ হলো তোমরা তোমাদের মার সাথে বাবার সাথে সুন্দর আচরণ করবা। কার সাথে? তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করবা। আল্লাহর নবী বলেন যার উপরে মা বাবা সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যার উপরে মা বাবা সন্তুষ্ট থাকে না আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলাও তার উপর সন্তুষ্ট থাকে না। তাহলে বাবার কেন এত মর্যাদা, মায়ের কেন এত মর্যাদা? বাবা আর মা আমাদের জন্য এত বড় নিয়ামত। আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে বাবার মতো মায়ের মতো এত ভালোবাসা পৃথিবীর কোনো মানুষ দিতে পারে নাই, পারবেও না, ঠিক কিনা বলেন? ভালো করে মনে করে দেখেন, যখন ছোট ছিলেন
আমরা বাবার কোলে ঘুমাইতাম, বাবার বুকের উপর ঘুমাইতাম, বাবার শরীরের ঘামের ঘ্রাণ এখনো নাকে লাগা আছে না? বাবার শরীরের একটা ঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণ, বাবার শরীরের ঘামের ঘ্রাণ, বাবার শরীরের জামার ঘ্রাণ, এত সুন্দর একটা ঘ্রাণ, ঠিক কিনা বলেন? এই বাবা সন্তানকে বুকের ভিতরে শোয়ায়া গরমের দিনে বাবা সারা রাত পাখা দিয়া বাতাস করত। বাবা নিজে কষ্ট পাইতো, কিন্তু সন্তান কি ওই পাখা দিয়া বাতাস করে আরাম পাড়ায়া ঘুম দিত। সন্তানকে বাবা এত আরাম দিত, সন্তান ঘুমিয়ে যেত। সারা রাত বাবা ঘুমাইতো না। না জানি সন্তানের গরম লাগে, আবার মাঝে মাঝে বাবা উঠা দেখতো সন্তান ঘামায়া গেছে, বাবার গেঞ্জি দিয়া সন্তানের ঘামগুলো মুছায়া দিত। ঠিক কিনা বলেন? বাবা এত সন্তানকে ভালোবাসে। ছোটবেলায় হাঁটতে পারতাম না, বাবা হাত ধইরা ধইরা হাঁটা শিখাইছে। ঠিক কিনা বলেন? কোন জায়গায় যদি বাবা কোনো অনুষ্ঠানে গিয়েছে, কোনো একটা খাবারের প্যাকেট দিলে বাবা নিজে খায় নাই, সন্তানের জন্য হাতে করে নিয়ে আসছে। ঠিক কিনা বলেন? সন্তানকে এত ভালোবাসা দিয়েছে বাবা, সন্তানকে এত মোহাব্বত করছে বাবা। বাবার মতো এমন বিশ্বস্ত বন্ধু পৃথিবীর জমিনে আর হইতে পারে না। ঠিক কিনা বলেন? সন্তান অসুস্থ হয়ে গেলে বাবা পেরেশান হয়ে যায়, কখন সন্তানকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। অথচ বাবা নিজেও অসুস্থ, নিজে ডাক্তার না দেখায় সন্তানকে ডাক্তার দেখায়, সন্তানের জন্য ঔষধ আনে। বাবাকে প্রশ্ন করা হয়, বাবা আপনিও তো অসুস্থ, আপনি কেন নিজের জন্য ডাক্তার দেখান না? বাবা বলে, বাবারে আমার অসুস্থতা থাক, আমার কলিজার টুকরা সন্তানের যদি কিছু হয়ে যায় আমি বাবা সইতে পারবো না। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা এই জন্যই বলছে, এ বান্দা তোমরা তোমার মা বাবাকে ভালোবাসবা। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাবার সাথে মায়ের সাথে সুন্দর আচরণ করবা, বাবার সাথে মায়ের সাথে কোমল আচরণ করবা। তোমাদের মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, মা বাবার স্মৃতি শক্তি লোপ পায়, কোনো কিছু মনে রাখতে পারে না, কানে কম শোনে। ঠিক কিনা বলেন? অনেক সময় বৃদ্ধ মা বাবাকে কথা বললে তারা একবার দুইবারে কথা বুঝে না, ৩-৪ বারও বলতে হয়। এই ৩-৪ বার বলতে যায় কিন্তু অনেক সন্তান মা বাবারে ধমক দেয়। কথা কয়? ধমক দেয় কি দেয় না? বলে তোমারে এতবার বলি তুমি কি বোঝো না? তুমি কি বোঝো না? তোমাকে এতবার বলি, এক কথা কেন তোমাকে ৩-৪ বার বলতে হয়? আল্লাহ জানে আমাদের স্বভাব কেমন হবে, আমরা মা বাবার সাথে কেমন আচরণ করব, কেমন রুড আচরণ করব, শক্ত আচরণ করব। আল্লাহ ভালো করেই জানে, কারণ আমাদের সৃষ্টি করছেন কি? এই কারণে আল্লাহ বান্দাকে শিখায় দিতেছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে নরম ভাষায় কথা বলবা, উত্তম আচরণে কথা বলবা। মা বাবাকে যখন কোনো কথা বলবা, মা বাবা যদি না শোনে বারবার বলবা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা বলতেছেন, সাবধান সাবধান সাবধান, কখনো মা বাবাকে ধমক দিবা না। সন্তান যদি কোনো মা আর বাবাকে ধমক দেয়, একজন মায়ের আর বাবার অন্তরে যেই কষ্ট লাগে, পৃথিবীর কোনো অভিধান দিয়া সেই কষ্টের ভাষা বোঝানো যাবে না, সেই কষ্টের ভাষা বোঝানো যাবে না। এই কারণে আল্লাহ তাআলা বলছেন, সাবধান, মা বাবার সাথে ধমক দিবা না।
তুমি যদি তোমার মা বাবাকে ধমক দাও, এই ধমকের আওয়াজ শুধু পৃথিবী পর্যন্ত থাকে না, এই ধমকের আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়া যায়। মা বাবারে ধমক দিলে সেই ধমকের আওয়াজ শুধু দুনিয়াতে থাকে না, এই ধমকের আওয়াজ আরশ পর্যন্ত পৌঁছায়া যায়। আর আল্লাহ তাআলা বলে, যদি কোনো সন্তানের ধমকের আওয়াজে মা কষ্ট পায়, ওই কষ্ট, ওই ধমক আমি আল্লাহ সইতে পারি না। আর যেই সন্তান মা বাবার সাথে ধমক দিয়া কথা বলবে, মা বাবাকে কষ্ট দিবে, আমি আল্লাহ ওই সন্তানের কোনো ইবাদত কবুল করব না। মা তো এমন মা যিনি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাদেরকে লালন করছে, ঠিক কিনা বলেন? এক সাহাবী আয়েশা বলে, ওগো আল্লাহর নবী, আমি আমার মা বাবাকে কতটুকুন ভালোবাসবো? আল্লাহর নবী বলেন, হুয়া জান্নাতুকা ওয়া নারুকা। আবার আয়েশা সাহাবী প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আমরা আমাদের মা বাবাকে কতটুকুন ভালোবাসবো? আল্লাহ নবী বললেন, হুয়া জান্নাতুকা ওয়া নারুকা। আবার আয়েশা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, মা বাবাকে কতটুকুন ভালোবাসবো? আল্লাহর নবী বলেন, হুয়া জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর নবী বলেন, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা তোমার জন্য জান্নাত, আবার তোমার মা ই তোমার জন্য জাহান্নাম, তোমার বাবা ই তোমার জন্য জাহান্নাম। সাহাবী বলল, আল্লাহর নবী, বুঝলাম না, আমাকে ভালো করে বুঝায় দেন। আল্লাহর নবী বলে, শোনো সাহাবী, যদি তোমার মা তোমার বাবা তোমার উপর সন্তুষ্ট হয়, এই সন্তুষ্ট তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ বলেন। আর যদি তোমার মা বাবা তোমার উপর অসন্তুষ্ট হয়, তাহলে এই অসন্তুষ্ট তোমাকে আল্লাহর জাহান্নাম পর্যন্ত পৌঁছায়া দেয়। এবার বলেন, এই সমাজে এমন সন্তান আছে কি আছে না মা বাবার সাথে বেয়াদবি করে? নাই। মা বাবারে খরচ দেয় না, মা বাবারে খাওয়া দেয় না, মা বাবারে ঘরে থাকতে দেয় না, মা বাবার গায়ে হাত তোলে, আছে কি আছে না? যেই সন্তান মা বাবাকে কষ্ট দিবে, এই পৃথিবীর জমিনে সে কোনোদিন শান্তিতে থাকতে পারবে না। সে যদি তার মাকে তার বাবাকে কষ্ট দেয়, তার সন্তানও তারকে কষ্ট দেওয়ার জন্য রেডি হয়ে আছে, শুধু সময়ের অপেক্ষা, শুধু সময়ের অপেক্ষা। তুমি যদি তোমার মাকে কষ্ট দাও, তোমার বাবাকে কষ্ট দাও, তুমি যদি তোমার মাকে ধমক দাও, তোমার বাবাকে ধমক দাও, তুমি মনে রাখো, তুমি তোমার গর্ভে যে সন্তান ধারণ করছো, এই সন্তানও একদিন তোমাকে ধমক দিবে, ঠিক কিনা বলেন? মা বাবার কত মর্যাদা! আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর, নাম কি? নাম শুনছেন? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমানদের দ্বিতীয় খলিফা। আল্লাহর নবী যে ওমর সম্বন্ধে বলছেন, লাউ কানা বাদি নাবিয়্যুল্লাহ কানা ওমর, আল্লাহ যদি আমার পরে পৃথিবীতে কাউকে নবী বানায়া পাঠাইতো, তাহলে আল্লাহ তাআলা ওমরকে নবী বানায়া পাঠাইতো। আল্লাহু আকবার। হযরত ওমরকে বলা হয় মেজাজে ওহী। কি বলা হয়? যেই ওমরের সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 21 জায়গায় আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর একদিন কাবা ঘরের সামনে বসে আছে। কাবা ঘরের সামনে, আমরা যেই কাবা ঘর তওয়াফ করি, জিয়ারত করি, বাইতুল্লাহ, আল্লাহর ঘর, কাবার সামনে হযরত ওমর বসে আছে। কাবার দিকে তাকায় আছে হযরত ওমর। এমন সময় একটা যুবক, তিনি একজন বৃদ্ধ মহিলাকে কাঁধে কইরা, বৃদ্ধ মহিলাকে কাঁধে কইরা বুঝেন তো, একজন বৃদ্ধ মহিলাকে কাঁধের ভিতরে উঠায়া ওই যুবক কাবা ঘর তওয়াফ করতেছে, বাইতুল্লাহ তওয়াফ করতেছে। এক তওয়াফ, দুই তওয়াফ, তিন তওয়াফ হযরত ওমর গন্তেছে। যুবক ওই বৃদ্ধ মহিলাকে কাঁধে উঠায়া তিনি কাবা ঘর তওয়াফ করতেছে। যখন 7 তওয়াফ শেষ হয়ে গেল, হযরত ওমর ডাক দিল, তাআলাউ ইয়া শাবাব, এ যুবক এদিকে আসো, এ যুবক এদিকে আসো। ওই যুবক তার ওই মহিলাকে কাঁধে করে হযরত ওমরের সামনে দাঁড়াইলো। হযরত ওমর ওই যুবককে প্রশ্ন করলো, এ যুবক, তুমি কি আমাকে চিনো নাকি? হাল আনতা তারিফুনি, তুমি কি আমাকে চিনছো নাকি? ওই যুবক বলে, লা আরিফ, আমি আপনাকে চিনি নাই। হযরত ওমর বলে, আনা আমিরুল মুমিনিন, ও
ওমর ইবনুল খাত্তাব, আমি হলাম মক্কার প্রেসিডেন্ট, আমি হলাম মক্কার খলিফা ওমর। এই কথা শোনার পরে যুবক অবাক হয়ে গেছে। হযরত ওমর কাবা ঘরের সামনে বসে আছে, আর ওই যুবক বৃদ্ধ মহিলাকে কাঁধে বহন করে কাবা ঘর তওয়াফ করতেছে। হযরত ওমর ডাক দিয়া বললেন, যুবক, মিন আইনা জিতা, তুমি কোত্থেকে আসছো? বলে, জিনা মিনাল ইয়ামান, আমি ইয়ামান থেকে আসছি। হযরত ওমর বললেন, যুবক, তুমি যে কাবা ঘর তওয়াফ করছো, 7টা তওয়াফ করছো, আমি কিন্তু বৈশা বৈশা তোমার এই দৃশ্যগুলা দেখছি। সুবহানাল্লাহ বলেন। এই কথা শোনার পরে যুবকের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। হযরত ওমর প্রশ্ন করলো, যুবক, তুমি কাঁদো কেন? ওই যুবক ডাক দিয়ে বললে, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, আমি যে কাবা ঘর তওয়াফ করতেছি, আপনি দেখছেন আর গয়না গয়না রাখছেন, আপনি মক্কার একজন খলিফা। সুবহানাল্লাহ বলেন। আপনি এত ভালো মানুষ, এত ভালো মানুষ। হযরত ওমর বলে, তোমার এই তওয়াফ গোনার পিছনে আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো কখন তোমার তওয়াফ শেষ হবে, কারণ তুমি যদি এক তওয়াফ শুরু করে শেষ করে যদি আবার আরেক তওয়াফ শুরু করে দাও, তাহলে তো তুমি ডাক দিলে আসবা। কারণ মানুষ তো একসাথে 2 তওয়াফও করে, করে কি করে না? আপনি যত বেশি তওয়াফ করতে পারেন কাবা ঘরে, তত বেশি সওয়াব। হযরত ওমর বলে, আমি এই কারণে তোমার এই তাওয়াফগুলা গয়না রাখছি, আমি তোমার সাথে কথা বলার জন্য আমি সুযোগ খুঁজতেছিলাম। আমিরুল মুমিনিন হযরত ওমর যুবকের সাথে কথা বলার জন্য সুযোগ খুঁজতেছে। দেখেন, তিনি হলেন মক্কার প্রেসিডেন্ট, আর ওই যুবক হলো একজন সাধারণ যুবক। তার সাথে কেন কথা বলার জন্য হযরত ওমর সুযোগ খুঁজতেছেন? নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে। কথা কথা, কোন প্রেসিডেন্টকে কোন সাধারণ মানুষের সাথে কি এমনি কথা বলে নাকি? কারণ ছাড়া বলে? কারণ ছাড়া বলে না। আর ওই যুবকটা একজন ভিনদেশী যুবক, সাধারণ একজন যুবক। এবার হযরত ওমর প্রশ্ন করলেন, যুবক, আমি দেখলাম তুমি একজন বৃদ্ধা মহিলাকে কাঁধে বহন কইরা আল্লাহর ঘর কাবা তওয়াফ করতেছো। আমার প্রশ্ন হলো, এই বৃদ্ধা মহিলা তোমার কি লাগে? যুবক ডাক দিয়ে বললে, আমিরুল মুমিনিন, এই বৃদ্ধা মহিলা হলো আমার জনম দুঃখিনী মা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বৃদ্ধা মহিলা হলো আমার জনম দুঃখিনী মা। ভাইয়েরা আমার, আজকের বয়ান থেকে আমরা কি বুঝলাম? ইবাদত করব কার? জোরে বলেন। ইবাদত করব পৃথিবীর কোন মানুষের পায়ে সেজদা দেওয়া, কোন মানুষের কোন পীরের পায়ে সেজদা দেওয়া যাবে না, কোন গাছের কাছে সেজদা দেওয়া যাবে না। এই কপাল দিয়া সেজদা দিতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে। ঠিক কিনা বলেন? তারপরে মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে, মা বাবাকে প্রাণ ভরে খেদমত করতে হবে, মা বাবাকে কলিজা দিয়া ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা মা বাবার সাথে সুন্দর আচরণ করব তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর গোলামদের সামনে আল্লাহর গোলাম আল্লাহর কোরআন পড়ছে, সুবহানাল্লাহ বলেন। এর চাইতে আর উত্তম ইবাদত আসমানের নিচে জমিনের উপরে হতে পারে না। এর চাইতে আর উত্তম জিকির আসমানের নিচে জমিনের উপরে হতে পারে। আফজালুজ যিকর তিলাওয়াতুল কোরআন। আল্লাহ রাসূল বলেছেন, কোরআনের জিকিরই হলো উত্তম জিকির, কোরআনের তেলাওয়াতই হলো উত্তম জিকির। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, আমি যে কোরআনুল কারীম পড়েছি, আপনারা যে শুনছেন, কেমন লেগেছে? জোরে বলেন। হৃদয় ছুঁয়ে গিয়েছে, কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে। কেন বা হবে না? এই কোরআন তো সেই কোরআন, যে কোরআনের তেলাওয়াত শুনে মক্কার অগণিত কাফেররা আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কোরআন তো সেই কোরআন, যে কোরআনের তেলাওয়াত শোনার জন্য মিস্টার আবু জেহেল রাত 3টা বাজে না ঘুমায়া, আপনারা তো আসছেন 7টা 8টা 9টা 10টা, কিন্তু আবু জেহেল এই কোরআন শুনতে যেত রাত 3টায়। কয়টায়? এখন তো মানে ঠান্ডা হচ্ছে হয়তোবা 30 কিংবা 40 ডিগ্রি, এটা কোনো ঠান্ডাই না।
আর মক্কায় তো এখনো শীত পড়লে হাড়ের মধ্যে যে ঠান্ডা বসে যায়। তো 1450 বছর আগে কি অবস্থা ছিল? সেই 1450 বছর আগে আবু জেহেল 3টা কম্বল পেঁচাইয়া আল্লাহর নবীর কোরআন শুনতে যেত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, যে কোরআনুল কারীমের তেলাওয়াত আমি আপনাদের সামনে করলাম, আপনারা যে শুনলেন, আমি পড়েছি, আপনারা এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন।